চিকিৎসক চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন মির্জা আব্বাস। শেখ হাসিনা সহ প্রভাবশালী 400 জনের হিসাব জব্দ করতে লেগেছে দীর্ঘ 5 মাস। বিএফআইইউ এর ভূমিকা নিয়ে প্রশ্ন, অর্থ সরানোর সুযোগ দেওয়া হচ্ছে, সমালোচনা অর্থনীতিবিদদের। নতুন পাঠ্য বইয়ে এসেছে ব্যাপক পরিবর্তন, স্থান পেয়েছে অভ্যুত্থানে আবু সাঈদ ও মীর মুগ্ধর আত্মদান। শুধু মুজিব বন্দনা নয়, তুলে ধরা হয়েছে দেশ গড়ার নেপথ্যের সব কারিগরকে। সকালের সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। কারাগারে অবস্থান করার সময় বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দিয়ে অসুস্থ করা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য বিএনপি। বর্তমানে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। নেতাকর্মীদের প্রত্যাশা, খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। চলমান রয়েছে, তবে শুক্রবার বিকেল থেকে চিকিৎসার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ফিজিওথেরাপি চলছে বলে শনিবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। মানসিকভাবে কিন্তু উনি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন। নেত্রীর সুস্থতা কামনায় হাসপাতালের নিচে সার্বক্ষণিক ভিড় জমাচ্ছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশ দেশবাসী সকলের কাছে, প্রবাসী যারা সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের নেত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা সবাই খুশি এবং দোয়া করি আল্লাহর কাছে উনি তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যান। হয়ে যিনি বাংলাদেশের গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি তার কার্যক্রম অব্যাহত। ফ্যাসিবাদী হাসিনা ওনাকে হত্যার হুমকি দিয়ে গেছিল লন্ডন থেকে, এবং সে ওখান থেকে যাওয়ার পরে বিভিন্নভাবে স্লো পয়জন দিয়েছে, কষ্ট দিয়েছে, এবং আমরা বিশ্বাস করি যে ব্রিটিশ বাংলাদেশি ডাক্তাররা মিলে এইটার অবসান ঘটাবে এবং সুন্দর সুচিকিৎসা হবে। দি লন্ডন ক্লিনিকের বেগম জিয়ার চিকিৎসকরা আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। সাপ্তাহিক ছুটির পর সোমবার সেগুলো করা হতে পারে এবং মঙ্গলবার বসতে পারে মেডিকেল বোর্ড। আর এরপরে আসতে পারে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজ খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা জানান। এ সময় তারেক রহমান উপস্থিত থাকলেও রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। লন্ডন সময় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এই সময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। মির্জা আব্বাস বলেন উনি এখন ভালো আছেন, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। বেসিক্যালি ম্যাডাম তো আজকে গত 17-18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই, তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো, কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি। এই আওয়ামী সরকার, এই খুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। আপনারা শুনেছেন যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায়, বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন। তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনো ভালো আছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হওয়ার পরে রাজনৈতিক কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা আব্বাস বলেন এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাননি। রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কী আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই।
দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। কেমন আছো, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপর দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা না, বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন, এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন সবাই কেমন আছে। শুক্রবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডন আসেন এই দম্পতি। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনকারীর আগাম তথ্য থাকলেও দেরিতেই ব্যবস্থা নিচ্ছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। অর্থ পাচার রোধে প্রহরীর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির এমন ভূমিকার কড়া সমালোচনা করে অর্থনীতিবিদরা বলছেন, এতে অপরাধীকে অর্থ সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে ইউনিটটির কার্যক্রম। এমন প্রেক্ষাপটে উদ্বিগ্ন অর্থ উপদেষ্টাও। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। বাংলাদেশ ব্যাংক বলছে, সঠিকভাবে তথ্য নিয়েই কাজ করছে বিএফআইইউ। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। হাসিনা ও শেখ রেহেনার ব্যাংক হিসাব জব্দ বা তলব করতে সময় নেওয়া হয়েছে 4 মাস। গত 10 ডিসেম্বর তাদের ব্যাংক হিসাব তলবের খবর আসে গণমাধ্যমে। এখানেই শেষ নয়। গণমাধ্যমের তথ্য, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ 5 মাস পর সাবেক প্রধানমন্ত্রী ও তার বোনের সন্তানদের ব্যাংক হিসাব তলব করেছে। শুধু শেখ হাসিনা বা তার পরিবার নয়, গত 5 মাসে আওয়ামী সরকার সংশ্লিষ্ট প্রভাবশালী 400 জনের বেশি ব্যক্তির হিসাব জব্দ করা হলেও এর বেশিরভাগই করা হয়েছে দীর্ঘ সময় পরে। কারণ জানতে ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বার্তা মেলেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, স্বতন্ত্র সরকারি সংস্থা বিএফআইইউ তাদের কোনো তথ্য দেয় না। বিএফআইইউর ইনফরমেশন বাংলাদেশ ব্যাংকের সাথে সহজে বিনিময়যোগ্য না। বিএফআইইউ যে আইনের অধীনে বাংলাদেশ ব্যাংকের ভিতরে তাদের অফিস আছে, কিন্তু যে আইনের অধীনে তারা কাজ করে সে আইন অনুযায়ী তাদের সকল ইনফরমেশন হচ্ছে অত্যন্ত গোপনীয়। আর্থিক খাতের বিশেষ গোয়েন্দা এই সেলের কাছে রয়েছে অতীত ও বর্তমানের সব অনিয়মের তথ্য। রয়েছেন আগের অনেক কর্মকর্তাও। তাহলে কেন এত সময় লাগে পদক্ষেপ নিতে, এমন প্রশ্নে উদ্বেগ জানিয়েছেন স্বয়ং অর্থ উপদেষ্টাও। অনেকে বলছে লেট করে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো বিএফআইইউ তো ওভারলোডেড, বা চট করে ওদের একটা কমিটি আছে, হুট করে কিন্তু গভর্নর আদেশ দিয়ে দেন ওকে করে, সে একটু দেখে রিপোর্ট করে যে ওরা আছে বা এসে দিচ্ছে না, একটু সময় লাগছে। অর্থনীতিবিদদের প্রশ্ন, তাহলে কি অবাধ তথ্য থাকার পরও সেফ এক্সিট অফ ফাইন্যান্স বা অর্থের নিরাপদ স্থানান্তর নিশ্চিত হওয়ার সুযোগ করে দিচ্ছে খোদ বিএফআইইউ সহ আইন প্রয়োগকারী সংস্থা? প্রবাবল সাসপেক্ট লিস্ট যেটা আছে, যারা এই কাজ করতে পারে, এই ধরনের লোক এই কাজের সাথে জড়িত, তাদেরকে তারা চেনে। সেই লোকগুলা সম্বন্ধে তারা যদি টাকাটা দেশ থেকে পাচার করে নিয়ে যায়, ওই অর্ডারটা দেওয়ার পরেও গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে আজকে, আপনি যদি 15 দিন বা 30 দিন পরে তার বিরুদ্ধে ইয়ে করেন, এটা কি হলো? নাথিং। এটা তো ফান করতেছে তারা জাতির সাথে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় মন্ত্রী, এমপি, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী সহ রয়েছেন সাংবাদিকও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অনিয়মের দায়ে 5 বছরের জন্য নিষিদ্ধ প্রেসে চলছে পাঠ্য বই ছাপানো। নিম্নমানের কাগজ ও কালি দিয়ে বই ছাপাচ্ছে এনসিটিভির শর্ত ভঙ্গের অভিযোগে অভিযুক্ত আরেকটি ছাপাখানা। কেবল তাই নয়, চুক্তি না মেনে আরেক ছাপাখানা তো পাঠ্য বই না ছাপিয়ে বাণিজ্যিক কাজ করছে। আব্দুল মোমেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। রাজধানীর টেমরার এক ছাপাখানায় পাঠ্যপুস্তকের বদলে চলছে বাণিজ্যিক কাজ। 8 জানুয়ারির এই ভিডিও ফুটেজের সূত্র ধরে ওই এলাকার প্রায় সব ছাপাখানায় ঘুরে দেখতে শুরু করে সময় সংবাদ। এক পর্যায়ে প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশনসের প্রিন্ট রুমের সবশেষ ব্লকে ভিডিও ফুটেজে থাকা মলাটের স্তূপ দেখা যায়। এ নিয়ে প্রশ্ন করলে শুরুতে বিষয়টি অস্বীকার করেন প্রতিষ্ঠানের কর্মীরা, পরে ফুটেজ দেখালে স্বীকার করেন। আমাদের এখানে তো অনেক প্লেট থাকে, মানে ওই একজনে অল্প কিছু খাতা আর কি, ওটা প্লেটটা ছিল অপশন, ওটা বলে এক কর্মচারী উঠে ফেলে দিচ্ছে। বলতেছিলেন আপনি যে একজনের নেতা, সেই কে? না এটা না, একজনের মাধ্যমে এটা হয়েছে আর কি, নেতা হোক সে হোক, এটা আমাদের ভাই বেড়াদারে আর কি। আমাদের বলছে এটা অবসর পাইলে মানে সময় কাজ শেষ হলে পরে দিতে।
এনসিটিবির সঙ্গে চুক্তি অনুযায়ী পাঠ্য বই ছাড়া এখন আর কোনো কাজ করার কথা না বৃষ্টির। তারপরও অন্য প্রতিষ্ঠানের জন্য খাতার মলাট কিভাবে ছাপানো হচ্ছে এমন প্রশ্নে কর্ণধারের দাবি তার অগোচরে কাজটি করেছেন বাধাই মেশিনের ইনচার্জ বাইন্ডিং মেশিনের। ও হঠাৎ করে আমাদেরকে না জানাইয়া রাত্রে কিছু কভার ও ছাপছে, আমি সাথে সাথে ওকে চেক করে দিচ্ছি। অন্যান্য ছাপাখানা ঘুরে দেখা গেছে নিম্নমানের কালি ও কাগজ ব্যবহার করে ছাপানো হচ্ছে পাঠ্য বই। নিয়ম ভঙ্গ করায় 2022 সালে সোমা প্রিন্টিং প্রেসকে সতর্ক করে স্ট্যাম্পে অঙ্গীকারনামা নিয়েছিল এনসিটিবি। এবার এই ছাপাখানাতে মানহীন কাগজের মিশ্রণের বিষয়টি হাতে নাতে ধরিয়ে দিলে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। আম্বার কাগজ, বেজ, অল্প কিছু রসিদ কাগজ আছে, মানে ওইটা দেখা যাচ্ছে আম্বার আর রসিদ বেজ যখন পাওয়া যাচ্ছে না তখন আমরা কিছু রসিদ কাগজ চাই না, ওইটা মানে চালাইতেছি। এক পাতার প্রিন্ট আরেক পাতায় মিশে যায়, হচ্ছে কালির মানদণ্ড এগুলা। আসলে এটা কি রকমের অভিযোগ সেটা আমি বলতে পারি না, তবে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা ভালো দেওয়ার। বইয়ের বদলে নোট ও গাইড বই ছাপানোয় মেসার্স টাঙ্গাইল প্রিন্টার্সকে 2023 সাল থেকে 5 বছরের জন্য দরপত্র গ্রহণে অযোগ্য ঘোষণা করে এনসিটিবি। অথচ এই প্রতিষ্ঠানেও চলছে পাঠ্য বই ছাপানোর কাজ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের পাঠ্য বইয়ে এসেছে ব্যাপক পরিবর্তন। জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ ও মীর মুগ্ধর আত্মদানের ঘটনা স্থান পেয়েছে। একইভাবে আছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার চিত্র থেকে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাও। আর 7 মার্চের ভাষণের পাশাপাশি আছে মেজর জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার বিষয়টি। শুধু মুজিব বন্দনা নয়, ইতিহাস সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ দেশ গড়ার নেপথ্যের সব কারিগরকে। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে এক যুগেরও বেশি সময় ধরে পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতি ও অতিরঞ্জিত বর্ণনা নিয়ে যে আলোচনা সমালোচনা ছিল তা পরিমার্জন করে নতুন বছরের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে সরকার। চলতি বছরের 5ম শ্রেণীর বাংলা বইয়ের 79 নম্বর পৃষ্ঠায় আমরা তোমাদের ভুলব না শিরোনামে জায়গা পেয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের গল্প। 6ষ্ঠ শ্রেণীর চারুপাঠে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা শীর্ষক অধ্যায়ে আছে অভ্যুত্থান সংশ্লিষ্ট গ্রাফিতি। কার্টুনের মাধ্যমে দেয়া হয়েছে আন্দোলনকারী ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের চিত্রও। 7ম শ্রেণীর বাংলা বই সপ্তবর্ণার 92 নম্বর পৃষ্ঠায় সিথি শিরোনামের কবিতায় জুলাই বিপ্লবে কওমি মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে। 7ম শ্রেণীর ইংরেজি বইয়ে 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন সহ পরবর্তী প্রতিটি আন্দোলনে জেনারেশন জেড এর ভূমিকা তুলে ধরা হয়েছে। 9ম শ্রেণীর বাংলা সাহিত্যে আমাদের নতুন গৌরব গাথা অধ্যায়ে 2014 সালের বিতর্কিত নির্বাচন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতি ও বৈষম্যের বিবরণও স্থান পেয়েছে। উঠে এসেছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনাও। 9ম ও 10ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বলা হয়েছে 1971 সালের 26 মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27 মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। আছে 7 মার্চের ভাষণও। 5ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি যুক্ত করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ জাতীয় 4 নেতার জীবনী। পাঠ্য বইকে যোগোপযোগী করতে চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জুলাই বিপ্লবের কথা সেগুলো আমরা সাহিত্যের বাংলা, ইংরেজি, এমনকি কবিতাও আছে। ইংরেজিতে গ্রাফিতি নামে একটা আর্টিকেল আছে। পরবর্তী সংস্করণে আরও পরিমার্জন আসবে বলে জানিয়েছে এনসিটিবি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের ইসলামপুর পৌরসভায় পাকা সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। এতে সেতুটি ব্যবহার করতে না পারায় আশেপাশে 4 গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। তবে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। খালের মাঝখানে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে 2 পাশে নেই কোনো সংযোগ সড়ক। সেতুটি ব্যবহার করতে না পেরে 4 গ্রামের 1000-এর বেশি মানুষ দুর্ভোগে।
2023 সালের নভেম্বরে শেষ হয় জামালপুরের ইসলামপুর পৌরসভার কাচিহারা এলাকার খালে 10 ফুট দীর্ঘ ও 5 ফুট প্রস্থের পাকা সেতু নির্মাণ কাজ। অথচ সেতুর দুই পাশে নির্মাণ করা হয়নি কোনো সংযোগ সড়ক। খালে পানি থাকায় সেতুর চারদিকে ধান চাষ করছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, খালের প্রশস্ততার তুলনায় সেতুর দৈর্ঘ্য অনেক কম। 1 বছর আগে এই ব্রিজটা করলো, এলা মাটি কাটবো আর মাটিও কাটে নেই, তাহলে আঙ্গের কোনো উপকারে আসে নেই ব্রিজটা। রাস্তার প্রয়োজন হিসেবে, খাল হিসেবে কিন্তু ওই ব্রিজ হয় নাই। শূন্য উপর আছে, এখন তো আমরা আরো যা আসা মুশকিল। ব্রিজ কোনো কাজও আহে নাই, ওই একবারের জন্যই দিছে আর টেহা কয়টা খালি আত্মসাৎ করছে। তবে শিগগিরই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌরসভা কর্তৃপক্ষের। মাটি আমাদের ভরাট ছিল, কিন্তু সেটা ধুয়ে হয়তো বাইরে চলে গেছে। আমরা সেই ব্রিজের ভরাট করা, সেই ভাঙ্গাইটাকে সচল করার জন্য আমরা ভবিষ্যতে এখানে আমরা মাটি ভরাট করে এটা আমরা সচল করব। কাচিহারা এলাকার সেতু নির্মাণে ব্যয় হয় 37,21,170 টাকা। সময় সংবাদ, জামালপুর। সকালের সময় অপেক্ষার প্রহর শেষ। আজ ঘোষণা করা হবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড। বোলিংয়ে নিষেধাজ্ঞার কারণে প্রত্যাশিতভাবেই নেই সাকিব আল হাসান। টানা বাজে ফর্মের কারণে বাদ পড়তে যাচ্ছেন লিটন কুমার দাস। বিকল্প উইকেট কিপার হিসেবে বিবেচনায় আছেন নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও জাকির হাসান। স্কোয়াডে 5 পেসারের সঙ্গী 2 স্পিনার নাসুম ও রিশাদ। স্ট্যান্ডবাই হিসেবে আছেন শেখ মেহেদী ও শরীফুল। এ যেন দিন বদলের গান। অটো চয়েসের তকমা ছেড়ে নতুন যাত্রা শুরুর অপেক্ষা। জানতে চাওয়া কেমন হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। ঝুলে থাকা তামিমের অবসর আর সাকিব ইস্যুতে মিলেছে উত্তর, সেটাও আইসিসির কাছ থেকেই। আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বোলিংয়ের নিষেধাজ্ঞা, সঙ্গে চোখের অস্বস্তিতে লড়তে থাকা। তাই তো বাস্তবতা শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবের এই বহরে যোগ হওয়ার কোনো সুযোগ নেই। বড় খবর আছে আরও। বিসিবি সূত্রের খবর, নির্বাচকদের ভাবনায় আপাতত নেই অফর্মে থাকা লিটন কুমার দাস। এলকেডি নাকি বাদ পড়ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে। তার স্থলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় 3 নাম, বিজয়, সোহান আর জাকির হাসান। তবে শেষ পর্যন্ত তাদের কারোই জায়গা না মিলতে পারে 15 সদস্যের বহরে। টপ অর্ডারে সৌম্য, শান্ত আর তানজিদ তামিম। মিডল অর্ডারের নামগুলো অবশ্য প্রত্যাশিত, মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় আর মেহেদী হাসান মিরাজ। জাকের আলী অনিকও জায়গা করে নিচ্ছেন এই তালিকায়। স্পিন কোটায় 2 জন, লেগে রিশাদ, তার সঙ্গী নাসুম। তবে জোরসে আলোচনা হচ্ছে শেখ মাহেদীকে নিয়েও। তবে জানা গেছে তিনি থাকতে পারেন স্ট্যান্ড বাই তালিকায়। কন্ডিশনের বিবেচনায় 5 পেসার নিয়ে স্কোয়াড সাজাবে টাইগার ম্যানেজমেন্ট। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের সঙ্গে তরুণ হাসান মাহমুদ আর নাহিদ রানা। আনুষ্ঠানিকভাবে রোববার দল ঘোষণা করা হলেও কোনো কারণ ছাড়াই তা পরিবর্তন করা যাবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মাহবুব রিমন, সময় সংবাদ। বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখেন ইংল্যান্ডের হয়ে টি20 বিশ্বকাপ জয়ী ব্যাটার অ্যালেক্স হেলস। মূলত মেগা আসরটি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় এশিয়ার দলগুলোকে শিরোপা জয়ের রেসে এগিয়ে রাখছেন তিনি। সেমিফাইনালে অন্য 3 দল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড। রংপুর রাইডার্স সতীর্থ নাহিদ রানার প্রশংসা ঝরল হেলসের কণ্ঠে। বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন রানার। বিপিএলে এবার সাকিবকে মিস করছেন অ্যালেক্স। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। মাসখানেকের ব্যবধানে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মধ্যে আইসিসিকে দল পাঠিয়ে দিয়েছে অংশ নেয়া দেশগুলো। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ইভেন্ট ঘিরে প্রস্তুত আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে গেছেন ইংল্যান্ডের হয়ে টি20 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলস। কাছ থেকে দেখেছেন টাইগার ক্রিকেটারদের। রংপুর রাইডার্সে অনেকেই ছিলেন তার সতীর্থ। উপমহাদেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় বাংলাদেশ নিয়ে শোনালেন আশার কথা। I think they have a good chance, especially in subcontinent conditions. I think they've got a very good chance. I've seen some exciting players in this competition, and it's been great to see. So I wish Bangladesh all the best in that trophy. India, Australia, England, Bangladesh. There you go. বাংলাদেশ পেস বিপ্লবের নতুন সংযোজন নাহিদ রানা আন্তর্জাতিক অঙ্গনে গতির ঝড় তুলে নজর কেড়েছেন। রংপুর রাইডার্সের হয়ে একই দলে খেলেছেন অ্যালেক্স হেলস। গতির কারণে নেটেও তাকে এড়িয়ে গেছেন ইংলিশ ব্যাটার। আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন রানার। No, I stay clear. He's too fast for me in nets. No. I think he's got a big future. I mean, he's a young man who can bowl 150 kilometres an hour. I mean, that's an incredible talent. And I think
I think he's going to keep continuing to get better and better. I feel like he's very mature for his age already, and for someone who can bowl quick and have a mature head is very special. বিপিএলের প্রতিটি আসরে ছিলেন সাকিব আল হাসান। নানা কারণে এবার নেই বিপিএলে। অবৈধ হয়েছে বোলিং অ্যাকশন। হেলস খেলেছেন সতীর্থ হয়েও এই আসরে মিস করছেন তাকে। Yeah, he's an incredible player, and it's a shame not to see him. He's been one of the best players in world cricket for the best part of 20 years. So, yeah, shame not to see him. I was with him recently in T10, so caught up with him then, but hopefully he can play again. বাংলাদেশে সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ অ্যালেক্স হেলস বারবার আসতে চান লাল সবুজের দেশে। Amazing. I mean, the crowds here. তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে ব্রিফিংয়ে চিকিৎসক। চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন মির্জা আব্বাস। শেখ হাসিনা সহ প্রভাবশালী 400 জনের হিসাব জব্দ করতে লেগেছে দীর্ঘ 5 মাস। বিএফআইইউ এর ভূমিকা নিয়ে প্রশ্ন, অর্থ সরানোর সুযোগ দেওয়া হচ্ছে, সমালোচনা অর্থনীতিবিদদের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।